এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আজকে তো জানোই কালকে ভাইফোঁটা, তার জন্য হুজ্জুকি করতে আমার দিদি চলে এসেছে, আমার পিপিও এসেছে। যাই হোক, পিপি তো আমার পিপি। তারপরে আজকে তো আমি বেরিয়ে গেলাম একটুখানি কালী পুজোর সেই ঠাকুর দেখতে, কালী ঠাকুর। এই দেখতে হচ্ছে পিপি, মাম্পু দিদি, মা, আমি সবাই মিলে চারজন মিলে যাচ্ছি। হঠাৎ করে ও হুজ্জুকে উঠলো যে যাবো। ফার্স্টে হলো যে মা নাই ডিবিসিপি যাবো। হঠাৎ করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, তখন বলে নাকি আমরা যাবো আজকে হচ্ছে ঠাকুর দেখতে। চলে এলাম প্রথমে জাগরণী সংঘ দেখতেই বলে, প্রথমে বাইপাস পেরিয়ে জাগরণী সংঘতে চলে এলাম নীলপুরে ঠাকুর দিতে। মানে কিন্তু অসাধারণ ঠাকুর করেছে। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও, কিন্তু প্রত্যেকটা ঠাকুরই আমরা বেসিক্যালি তিনটে ঠাকুরই দেখেছিলাম। তো তিনটের মধ্যে বেসিক্যালি আমার ভালো লেগেছে এই ঠাকুর আর বড় মাকে। তো তোমরা জাস্ট দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, কি সুন্দর নিখুঁত কাজে, এত ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও সবাই। প্রচুর 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 ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, সবাইকে মানে ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছি। মা কালীকে দেখো, জাস্ট মুখটা এত সুন্দর, সাইডে ডাকিনী যোগিনী, মাঝখানে নটরাজের মতন, আর মাঝখানে মা কালী। তারপর চলে এলাম একদম 52 ফুটের কালী মাকে দেখতে। 52 ফুট, এটা কিন্তু 52 ফুট, বুঝতে পারছো তা কতটাই বড় এটা থেকে। এই ঠাকুরকে দেখতে চলে এলাম। মা কালীর মুখটা কিন্তু অত সুন্দর, আর কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো। টোটো বসেছি যখন, তখন আমি বলছি দিদি এর মাথা কোথায়? তারপর ঝিকে দেখি না, মাথা তো আছে কিন্তু প্রচুর লম্বা। তারপর চলে এলাম বড় মার কাছে দেখতে, মানে এই যে দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে বড় মা, ঠিক আছে। তো এই যে শ্রী শ্রী বীরহাটা কালী মাতা, তো দেখতেই পেলে আমি এখানে কিন্তু এসেছিলাম। বড় মার মুখ দেখে জাস্ট আমি মন ভরে জাস্ট হাঁ করে দেখছি, মানে এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে। জাস্ট তোমরা দেখো, শাড়ি পরি কি সুন্দর লাগে মাকে গয়না পরে, মানে জাস্ট চোখ ভরে যাচ্ছে। তারপরে বেরিয়ে চলে এলাম আমি একটু মিয়মরে তা খেতে। তো মিয়মরে খেতে দেখতে মন নিয়ে খেয়ে নিলাম আমরা সবাই মিলে, হ্যান ত্যান খেয়ে নেওয়ার পর একটুখানি আমার দিদি বাড়ি চলে গেছিলাম। নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আবার দিদিকে নিয়ে গাড়ি করে কালীবাড়ি এলাম। এসে দেখি ও মা কি সুন্দর মাছগুলো দেখো। মাছগুলো যেন আগে ছাড়া ছিল, তারপর কিছুদিনের জন্য এটা কিন্তু বন্ধ রেখেছিল, নিয়ে আবার দিদি মাছগুলো ছেড়েছে। এই যে মহাদেব। তো দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। গুণের সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।